আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, শান্তমণি ইউনিভার্সিটির অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজির গভর্নমেন্ট পলিটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, 20 ব্যাচের স্টুডেন্ট। তো আজকে আমাদের মানববন্ধন আয়োজন, শান্তিপূর্ণ আয়োজন। তো এখানে দেখা গেছে যে গত বছর 2018 সালে আমাদের হাজারো ভাই মাদ্রাসার স্কুলের শিক্ষার্থীবৃন্দদেরকে অন্যায়ভাবে রক্তাক্ত করা হয়েছে, প্লাস তাদের উপর অত্যাচার করা হয়েছে। তো আমি এর বিচার চাই। পূর্ববর্তী সরকার এর কোনো বিচার করে নাই, যার কারণে আমি এর পূর্ণাঙ্গ বিচারটা। 2000 ছাত্র জনতা নিজেদের জীবনকে অকাতরে বিলি দিয়ে দিয়েছে। কমপক্ষে 30 থেকে 40 হাজার ছাত্র জনতা তাদেরকে কারান্তরণ করেছে। আমি একটা কথা বলে দিতে চাই, হাসিনা সরকার যদি পলায়ন করে কথিত সাতপন্থী, বিশেষ করে সন্ত্রাসীরা যদি মনে করেন শেখ হাসিনা পলিয়ে গিয়েছে, আপনারা যদি তাদের দোসর হয়ে টঙ্গী ইজতেমা মাঠে আসার চেষ্টা করেন, আমি বলে দিতে চাই বাংলাদেশের অন্য জেলার সাথে টঙ্গীকে মিলাতে আসবেন না আপনারা। এই টঙ্গী হলো বাংলাদেশের, বিশেষ করে উপমহাদেশের একটি ইসলামের উর্বর ঘাঁটি। এইখানে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। আমি আজকের এই সুন্দর মানববন্ধন থেকে বলে দিচ্ছি, এখানে মিডিয়ার কভারেজের ভাই বেদাররা রয়েছেন, সচেতন সাংবাদিক ভাইরা রয়েছেন, আইন শৃঙ্খলার ভাইরা রয়েছেন। আপনারা সুষ্ঠু সমাধানের দিকে আসেন, সুষ্ঠু নিউজ করেন। এখানে কারা প্রকৃত দোষী তাদেরকে আপনারা বিবেচনার মাধ্যমে নিউজ করেন, প্রশাসনের গোয়েন্দার মাধ্যমে আপনারা এটা সুষ্ঠু সমাধানের দিকে নেন। যদি আপনারা এই সুষ্ঠু সমাধানের দিকে যদি না আসতে পারেন, বাংলাদেশের এই টঙ্গী এলাকা কি আপনারা বিচ্ছিন্ন করতে চান? বাংলাদেশের এই টঙ্গী গাজীপুরকে যদি আপনারা শান্ত শিষ্ট রাখতে চান, আজকের এই সুন্দর শান্ত শিষ্ট মানববন্ধনের যে কর্মসূচি আসতেছে, সাতপন্থীর বিশেষ করে মাওলানা সাদ যে বিতর্কিত বক্তব্য দিয়ে পুরা উত্তাল করে দিয়ে আসছে এশিয়া মহাদেশকে, সে যদি রুজু না করে উলামায়ে দেওবন্দকে যদি মান্যবর হিসেবে না মানে, বাংলাদেশের কোনো আলেম, বাংলাদেশের কোনো ছাত্র জনতা আশা লাগবে না। পুরা টঙ্গীকে আমরা অচল করে দেওয়ার জন্যই যথেষ্ট রয়েছি। আমি আর সংক্ষিপ্ত কথা বাড়াবো না। এখানে আমাদের মুরব্বীরা রয়েছেন, তারা কথা বলবেন। এখানে যেন দ্বিতীয়বার 2018 সালের কোনো তাণ্ডব না হয়, আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবেন, সাংবাদিক ভাইরা সচেষ্ট থাকবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মানববন্ধন থেকে স্পষ্ট ঘোষণা, আমরা টঙ্গীবাসী এবং টঙ্গীর ছাত্র জনতারা সাতপন্থীদেরকে টঙ্গীর মাঠে বরদাস্ত করব না। সাতপন্থীরা আওয়ামী সরকারের, ফ্যাসিবাদ সরকারের দোসর। তারা ফ্যাসিবাদ সরকারকে কাজে লাগিয়ে আমাদের ময়দানে 2018 সালে হামলা করেছে। আমরা 2018 সালের কোনো বিচার পাই নাই। আমরা প্রশাসনকে এবং মিডিয়া যারা আছে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, তাদেরকে অবগতি করছি, আপনারা সত্যকে প্রকাশ করুন। যারা প্রশাসনের গোয়েন্দারা আছেন, আপনারা সত্যটা রিপোর্ট করুন। আপনাদের এনএসআই, ডিজিএফআই, এসবি আপনাদেরই রিপোর্ট অনুযায়ী তারা সারা বাংলাদেশে 20% আর ওলামায়ে কেরামরা 80%। এই মেজরিটিতেই যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি তৌহিদি জনতা বাংলাদেশের কওমি মাদ্রাসাতে ওনাদের সাথে আছে, যেমন আমরাও আহলে সুরার সাথে আছি। আর মিডিয়া কর্তৃপক্ষ ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের জুবায়ের পন্থী বলবেন না। জুবায়ের পন্থী বলতে বাংলাদেশে কিছু নাই, বাংলাদেশের সাতপন্থী আছে। এখানে এক সাত এবং আহলে সুরার সম্পর্ক। এখানে আমরা সুরা মানি, আলমী সুরা মানি, আর সাদ হলো শখসি নিজাম। আমাদেরকে আপনারা সুরাই নিজাম হিসেবে পরিচিত করবেন। আমরা কোনো জুবায়ের পন্থী না। আর যদি জুবায়ের সাহেব সাতপন্থীদের মতো উল্টাপাল্টা কথা বলে, আমরা জুবায়ের সাহেবকে ম্যানেজ করতে রাজি আছি। জুবায়ের সাহেব আমাদের মাথার মুকুট, সে যদি আজকে কোরআন হাদিস বিরুদ্ধে কথা বলে, আমরা জুবায়ের সাহেবকে ম্যানেজ করে দেব।
সাদ সাহেব আমাদের মাথার মুকুট ছিল, সে কোরআন হাদিস বিরুদ্ধে কথা বলেছে, দারুল উলুম দেওবন্দকে নেগলেক্ট করেছে, দারুল উলুম দেওবন্দ শুধু তাকে মাইনাস করে দিয়েছে। শুধু সর্বশেষ আমি এই কথাই বলতে চাই, আমাদের এখানে যারা আলোচনা করেছেন এবং আমরা যারা শুনেছি সকলের একটাই স্পষ্ট বক্তব্য, তা হচ্ছে আমরা আলেমদের তত্ত্বাবধানে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। এই ক্ষেত্রে যদি আমাদের মাঝে কেউ বিঘ্নত সৃষ্টি করে, কোরআনের যদি কেউ বিকৃত ব্যাখ্যা সৃষ্টি করতে চায়, তাহলে তাকে আমরা ম্যানেজ করতে 1 সেকেন্ড লেট করবো না, ইনশাআল্লাহ। সর্বশেষ আমি এই কথাই বলতে চাচ্ছি, নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম জিন্দাবাদ, সাতপন্থীরা নিপাত যাক, নিপাত যাক, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ খালেদ মাহমুদ বলছি। আমার পরিচয় হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইসলামী স্টাডিজের 75 নম্বর ব্যাচের একজন স্টুডেন্ট। পাশাপাশি মাদ্রাসা থেকে দাওরা এবং ইফতাও কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা এখানে যে বিষয়ে একত্রিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে কথাকথিত একটি পন্থী যারা আমাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যারা আমাদেরকে বারংবার বিভ্রান্ত করতে চাচ্ছেন। ওনারা চাচ্ছেন, ওনারা যেভাবে 1 ডিসেম্বর আমাদের এই প্রিয় ময়দানকে রক্তে রঙিত করেছেন, আমরা যেন সেই পন্থায় কিংবা সেই ফাঁদে আবার পা দেই। তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি, ভাই আপনারা যার অনুসরণ করছেন, যার বিষয় নিয়ে এত মাতামাতি করছেন, যাদের রক্তে আপনারা হাতকে রাঙাচ্ছেন, আপনাকে ভুলে গিয়েছেন তারাই কিন্তু ওলামায়ে কেরাম। এই তাবলীগের ইতিহাস দেখেন, যারা শুরু করেছিলেন তারা ওলামায়ে কেরাম ছিলেন, যাদের তত্ত্বাবধানে চলতেছে তারা ওলামায়ে কেরাম। আপনারা একজন ব্যক্তিকে পূজা করতে যাচ্ছেন, আপনারা হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভুলে গিয়েছেন। হাদিসটি হচ্ছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল ইজ্জতের অনুকরণের ক্ষেত্রে কোন ব্যক্তির পূজা এখানে চলবে না, চলবে না, চলবে না। প্রিয় সুধী, আমরা এখানে ব্যক্তিকে কেন উল্লেখ করলাম? কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিয়েছেন, কোরআনের যদি ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন হয় তা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। প্রিয় সুধী, এই হাদিসের বাইরে যে যদি নিজের মন গড়া ব্যাখ্যা করা হয় তাহলে সেই ব্যক্তিকে আমরা গ্রহণ করতে রাজি না। চাই সে আমার বাবা হোক কিংবা আমার ওস্তাদ হোক, আমরা তাকে বয়কট করব ইনশাআল্লাহ। আমাদের দাবি হচ্ছে এখানে একেবারে সূক্ষ্ম, ছোট্ট একটা বিষয়। আমাদের কথা হচ্ছে, যারা কথিত সাহাদপন্থী আছেন, তাদের মুরব্বী যিনি আছেন, ওনাকে দেওবন্দ থেকে বয়কট করা হয়েছে কোন কারণে? উনি ওনার নিজ মন গড়া ব্যাখ্যা কোরআনের ক্ষেত্রে দিয়ে দিয়েছেন। এর থেকে উনি ফিরে আসুক, ওলামায়ে কেরামের কাছে রুজু করুক এবং ওলামায়ে দেওবন্দের কাছে মাপ চাক। ইনশাআল্লাহ ওনার ইতিপূর্বে যে শান ছিল, এর থেকে বড় শান আমরা ইনশাআল্লাহ দিতে রাজি আছি। আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করতে চাই না, আমরা কোনো সন্ত্রাস সংগঠন নয়, আমরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আছি, ইনশাআল্লাহ থাকবো। আমাদের হাতে কারোর রক্ত ছিল না, ইনশাআল্লাহ আসবেও না। প্রিয় সুধী, আমাদের কথা একটাই, আমরা শান্তশিষ্টভাবে থাকতে চাই, ওলামায়ে কেরামের সাথে থাকতে চাই এবং পূর্বের মতো ভাই ভাই হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থভাবে ইজতেমা করতে চাই। এর জন্য আমাদের দাবি একটাই, সাদ হাফিজাহুল্লাহ ওনাকে ওনার আপন ভুলভ্রান্তি থেকে রুজু করে ফিরে এসে একত্রে আমরা সুন্দর করে ইনশাআল্লাহ ইজতেমা করতে চাই। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার জেলা নারায়ণগঞ্জ, বাড়ি ২৮০০। আসলে এর মধ্যে মানববন্ধনের উদ্দেশ্য, আজকের উদ্দেশ্য হলো, মূলত উদ্দেশ্য যেটা, আমরা একটাই দাবি জানাচ্ছি, আমাদের মুরব্বীরা যে কথা বলছেন, মাওলানা জুবায়ের সাহেব সহ, মাওলানা সাদ সাহেব, উনি দেশে আসতে পারবে, একটাই পথ খোলা আছে। সেই পথটা হইলো, সে যে ভুল প্রান্তির করছে, যে জায়গায় যে ভুলগুলি করছে, এগুলি ইস্তেগফার করে ভুল করে আল্লাহর কাছে মাপছে এবং আমাদের মুরব্বীদের কাছ থেকে মাপছে, সে আবার আমাদের বাংলাদেশে ফিরে আসতে পারবে। এর আগ পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, বিন্দু মাত্র চেষ্টা করে, তাহলে আমরা আমাদের রক্ত থাকা পর্যন্ত আমরা ইনশাল্লাহ আসতে দিব না। প্রয়োজনে 2018 সালে যেই আমাদের রক্ত তুরাগ নদী, কালো নদী লাল হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আবার আমাদের রক্ত সেই তুরাগ নদী লাল হয়ে যাবে। তারপর আমরা বিন্দু মারতে
এই দেশের মধ্যে আসতে দিব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। টঙ্গী ইস্তেমার ময়দান এবং কাকরাইল ময়দানে আমাদের আন্ডারে। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের 2017 এইচএসসির ব্যাচ। আমরা 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে যে হামলা, সন্ত্রাসী হামলা হয়েছে সাতপন্থীদের, আমরা এই হামলা আর কখনো চাই না। এবং ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যেইভাবে বলে দিছে আমরা তা মেনে নিছি, কিন্তু কথিত সাতপন্থীরা তারা ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা বলেছে 20 তারিখে বিশ্ব ইজতেমার ময়দানে ঢুকবে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা থেকে ঘোষণা আসছে যারা ওলামা ইকরাম আছে তাদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা প্রথম পর্বে হবে এবং 4 ফেব্রুয়ারি তা প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেওয়ার পর তারা ময়দানে আসতে পারবে। কিন্তু তারা এটা না মেনে আবার 2018 সালের মতো তারা ময়দানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা এটা মানি না এবং সরকারে যেইভাবে আমাদেরকে বলেছে আমরা সরকারের বিষয়গুলো মেনে নিয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।